জমা জলের কারণে প্রায় 15 দিন ধরে বিদ্যালয়টি অচল অবস্থায়। নীরব ভূমিকা জেলা প্রশাসনের। শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে শিলচর কাঁঠাল রোডে থাকা হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলে অধ্যয়নরত 105 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গঠন নিয়ে চিন্তিত বিদ্যালয়ের শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালন কমিটি। চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে হাজী খুদেজা চৌধুরী এমই স্কুল পরিচালনা কমিটির সভানেত্রী বেবি বেগম বড়ভূইয়া জানান, এই দুর্গন্ধযুক্ত নালার জমা জল বিদ্যালয়ে প্রবেশ করায় বিগত 15 দিন ধরে বিদ্যালয় বন্ধ করে রাখা হয়েছে। কারণ এলাকার চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালা নর্দমার দুর্গন্ধযুক্ত আবর্জনা ও নোংরা জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় শিক্ষা পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। এমতাবস্থায় ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত 105 জন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠন এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও সমস্যার কোনো সুরাহা হয়নি। তাই বিদ্যালয়টি বিগত 15 দিন থেকে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এদিন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয় পরিচ্ছন্ন করার পাশাপাশি জল নিষ্কাশনের ব্যবস্থা অতি সত্বর গ্রহণ করার জন্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন তারা। শিলচর থেকে রমিজউদ্দিন লস্করের রিপোর্ট। আমার নাম বেবি বেগম বড়ভূইয়া। হাজী খুদেজা এমই স্কুল। ওই তো ফাড়ার যে যেত নালা বন্ধ হইয়া সব জল আমরা স্কুলে ঢুকে গেছে। তখন নালাওলা কোনো কিছু নাই, সব মাটি ফেলাইয়া যারা যারা আগে তো খোলা আসলো মাটি দিয়ে জল যেত গিয়া, এখন মানে বন্ধ করে দিছে মাটি উঠি ফেলাইয়া, আর সব নালা বন্ধ হয়ে গেছে। নালা বন্ধর কারণে স্কুলে জল ঢুকে গেছে। তখন যখন মাঠে জল আসলো তখন বাচ্চাদের পরীক্ষা চলাকালীন অবস্থা আমরা 2 সপ্তাহ টাইম দিছে তারা। তখন আমরা আবার নালা খুলিয়া দিছে তারা, দেওয়ার পরে আবার পরীক্ষা হয়েছে বাচ্চাদের। এরপরে আবার তারা বন্ধ করে দিছে। তখন স্কুল 14-15 দিন থেকে আজকে স্কুল বন্ধ। বাচ্চাদের স্কুল বন্ধ, পরীক্ষাও আইছে, কোনো বোঝান অসুবিধা। এখন আমরা বাচ্চাদেরও তো অসুবিধা হয়। তো আমরা 4 তারিখ মানে ডিসি মহাশয়ের কাছে আমরা চিঠি পাঠাইছি। তখন তাই নেডিসির কাছে পাঠাইছেন, নেডিসি এমডিসির কাছে দিছেন। দেওয়ার পরে কোনো সমাধান তো আমরা পাইছি না। না, এখন তো বাচ্চাদের ক্লাস হন না। স্কুলেও যখন জল তখন এটা সানিয়া কীরকম ক্লাস হইব, আর স্কুলে জেন্টর তো প্রবলেম, এটা জল সানলে জলটা এটা তো ফাড়ার সবের গড়বাড়ি নালার সবের ফাড়ার জল। এখন আমরা চাইলাম যে নালা হইতো সুন্দর মতে, জলটা বাইরে যেত, আমরা স্কুল পরিষ্কার হইতো, বাচ্চাদের পড়াশোনা হইতো, পরীক্ষাও আইছে, ওইটাই আমরা চাই, আর কিছু না। ওই তো এটাই আমরা মানে সরকারের কাছে শিক্ষামন্ত্রীর কাছে চাইলাম যে এটা আমরা ক্ষতিপূরণ খেয়ে দিব বাচ্চাদের যে পড়া। তখন ওই যে গুণোৎসবার বাচ্চাদের কিতা পরীক্ষা দিব, 8-7 পড়ন, মার্ক কিতা পাইব। এখানে আছে প্রায় 105 জন, 6 থেকে 8 পর্যন্ত। আমরা বাচ্চাদের এখন যেন ক্লাস 8ও যেন পরে পরীক্ষা ওর না মার্ক কেমন পাইব, কোনো স্কুলে অ্যাডমিশন দিত না পরে আমরা বাচ্চাদের। আপনার নামটা কি? বেবি বেগম বড়ভূইয়া, প্রেসিডেন্ট।